নমস্কার বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে। তবে আজ সকাল থেকে নয়, ভিডিওটা বিকালেই শুরু করছি। পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। ড্রাগন গাছটা 4তলার উপরে রয়েছে আর 4তলা থেকে নিচের আমার ছাদটা বা পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ছাদ বাগানে যে সমস্ত গাছ রাখা দরকার সেই সমস্ত নিয়েই আলোচনা করব। বাড়িতে গাছপালা থাকলে পরিবেশ দূষণও যেমন কম হয়, তেমন মানুষের মানসিক শান্তির দিক থেকে অনেকটা শান্তি পায়। আর তাছাড়াও যখন তখন দরকারি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো হাতের কাছে পাওয়া যায়। তো এমন কিছু গাছপালা আছে যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজনে লাগে। ছাদে ফুল তো আছেই, দেখার জন্য, চোখের শান্তির জন্য, পুজোর জন্য। আর তাছাড়াও রয়েছে আরও কিছু গাছ যেগুলো খুব সহজে, খুব কম খরচে আমরা বাড়িতে লাগাতে পারি, ছাদের মধ্যে কিংবা ব্যালকনিতেও লাগাতে পারি। তো ছাদে যখন এসেছি তখন ছাদের কিছু শাক পাতাও একটু আমি এখন তুলে নিচ্ছি, আর টমেটো, আর তাছাড়াও রয়েছে রসুন, এগুলো একটু একটু করে তুলে নিলাম, কিছুদিন আগে লাগানো ছিল। আর তাছাড়া যে সমস্ত গাছ আমার ছাদ বাগানে আমি রাখি কিংবা যে কেউ রাখতে পারো, সেগুলোর মধ্যে হলো 1 নম্বরে এই যে পুদিনা। এই পুদিনা পাতা এই গরমের সময় কিন্তু দইয়ের শরবত কিংবা আমের শরবতের ক্ষেত্রে এই পুদিনা পাতা ভীষণই উপাদেয়। একটা বড় লম্বা ডাল যদি নিয়ে এসে মাটিতে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই পুদিনা পাতা খুবই সুন্দর হয়। তেমন কিছু খাবারেরও প্রয়োজন হয় না, চাল ধোয়ার জল কিংবা ভাতে ফ্যান এই সমস্ত দিলেই কিন্তু এই পুদিনাগুলো ভীষণ ভালো হয়। আর এটা একটা ভীষণই উপাদেয় জিনিস। আর তারপরে কি রয়েছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তোমরা বাজার থেকে কিনে আনলে, এই দেখো এখানেও হয়েছে প্রচুর পুদিনা পাতা। বাজার থেকে কিনে নিয়ে এলে পুদিনার ডাল, অবশ্যই এইভাবে তোমরা পুদিনা পাতা লাগাতে পারো। আর এই যে রয়েছে থানকুনি, একটু বড় ডাল যদি বাজারে আনার সময় কেনা হয় তাহলে সেই ডালগুলো বসিয়ে দিলেই কিন্তু এই এই থানকুনি পাতা হয়ে যায়। আমার ছাদে প্রচুর থানকুনি হয়ে গেছে, আমি একটু লাগিয়েছিলাম ডাল আর এখন তার থেকে অনেক হয়ে গেছে। আর এটা তো ভীষণই উপাদেয় একটা জিনিস, যেটা পেটের সমস্ত রকমের রোগ থেকে বাঁচায়। তো যাই হোক, ওষুধের থেকে যদি আমরা প্রাকৃতিক ভেষজ জিনিস খাই, আমার মনে হয় সেটাতে অনেক বেশি উপাদেয় হবে। আর এই যে রয়েছে আমাদের কুলেখাড়া, হিমোগ্লোবিন কম হলে রক্তের, এটা ভীষণই উপাদেয়। তো এই গাছটাও আমি রেখেছি, এখানে ছাদে রয়েছে। আর তাছাড়া আমার নিচেও ব্যালকনিতেও রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর রয়েছে বেলপাতা, দূর্বা, এইগুলো কিন্তু নিত্য নৈমিত্তিক পুজোর কাজে লাগে। আর এই যে দেখো বারান্দার মধ্যে আমি আর একটা গাছ লাগিয়েছি সয়াবিনের প্যাকেটের মধ্যে, কত হয়েছে এই কুলেখাড়ার পাতাগুলো, একদম টাটকা সতেজ গাছ। এগুলো আমি রোজ চাল ধোয়া জল দিই, আর এই চাল ধোয়া জল দেওয়ার ফলে গাছটা এত সুন্দর হয়েছে। আর তাছাড়াও ব্যালকনির মধ্যে আরও যে সমস্ত গাছ রয়েছে সেগুলো দেখিয়ে দিলাম। আর এই যে রয়েছে নিম পাতা, ভীষণ উপাদেয় একটা। আর এখন তো নিম বেগুন ভাজা তে ভীষণই দরকার লাগে। আমার ছাদ বাগানে 2টো নিম গাছ রয়েছে, এই একটা আর এই যে দেখো এখানে একটা। আর তাছাড়া রয়েছে কারি পাতা গাছ। কারি পাতাও তো যে কোনো খাবারের ক্ষেত্রে দরকারে লাগে। একটু 2-4টে পাতার জন্য বাজারে যাওয়ার থেকে বাড়িতে রেখে দিলে আমার মনে হয় অনেক বেশি উপকার পাওয়া যায়। তো যাই হোক, তোমাদের সাথে আমি আমার ছাদ বাগানের সমস্ত কিছুই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর এখন ছাদ বাগান থেকে কিছু সবজি তুলে নেব, আর কি আছে সেগুলো দেখে আজকের ভিডিও শেষ করব। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ভিডিওটা এতক্ষণ ধরে তোমাদের দেখার জন্য, মূল্যবান সময় নষ্ট করার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা জানাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কিছুদিন আগে যে আমি সবজিতে একটা খাবার দিয়েছিলাম, সেটা অবশ্যই আগের ভিডিওতে তোমরা দেখেছো। আর না দেখলে গিয়ে দেখে এসো, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো দেওয়ার পরে লঙ্কা হয়েছে প্রচুর, আর এইদিকে দেখো কচু গাছগুলো ভীষণ সুন্দর হয়ে বাড়ছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত।